আসসালামু আলাইকুম। এখন আমরা কনজেনিটাল সিউডোআর্থ্রোসিস অফ দ্য টিবিয়া বা সিপিটি পেশেন্টের এক্সামিন করব। এক্ষেত্রে একটা বাচ্চা থাকে, তার সাথে মা অথবা বাবা থাকে। আমরা প্রথমে পরিচয় দিব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। আমি আপনার বাচ্চার কিছু পরীক্ষা করব। ব্যথা দিব না, ব্যথা হলে আমাকে জানাবেন। আপনার বাচ্চার নাম কি, বয়স কত, কি সমস্যা, কতদিন ধরে এই সমস্যাটা, বাচ্চা কখনো আঘাত পেয়েছিল কি না, কখনো এখানে পুজ পানি পড়েছে কি না, বাচ্চার এই জায়গায় ব্যথামুক্ত নড়াচড়া করে কি না, পরিবারে আর কারো এই সমস্যা আছে কিনা, আপনার বাচ্চার বা ওর আর কোনো সমস্যা আছে কিনা শরীরে, ওর জন্ম কিভাবে হয়েছিল, পেটের মধ্যে ঘুরেছিল কিনা, জন্মের সময় কোনো আঘাত পেয়েছিল কিনা, বাচ্চা ঠিক সময় বসেছে কিনা, দাঁড়াইছে কিনা বা হাঁটছে কিনা, এসবগুলো হিস্ট্রি নেওয়ার পরে স্যার আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন। বাচ্চাকে বলবো বাবু একটু দাঁড়াও, ঠিক আছে। এবার তার হাফ প্যান্ট পরা থাকবে। এক্ষেত্রে আমরা যেহেতু ওর উপর এক্সামিন করছি, ওকে কাঁচা বাঁধতে বলবো, কাঁচা বাঁধো, একটু হাঁটাও, জুতা খুলে হাঁটবে বাচ্চা, ঠিক আছে। অনেক সময় হাঁটতে পারে, অনেক সময় নাও হাঁটতে পারে। হাঁটতে না পারলে ওইভাবে দাঁড়িয়ে এক্সামিন করব। এবার নিচে বসো, স্কোয়াটিংটা দেখে নিব। উঠে দাঁড়াও, সামনে থেকে দেখব ডিফর্মিটি, স্কিন কন্ডিশন, ভিজিবল গ্যাপ আছে কিনা, মাসেল ওয়েস্টিং আছে কিনা, প্রিভিয়াস স্কার মার্ক আছে কিনা। ল্যাটারাল সাইড থেকে আমি অন্য ডিফর্মিটিগুলো দেখব, যেন রিকারভেটাম আছে কিনা, এবং পোস্টেরিয়রলি স্পাইনের কোনো ডিফর্মিটি এবং পিছনে পায়ের কোনো ডিফর্মিটি, মাসেল ওয়েস্টিং, স্কিন কন্ডিশন, এগুলো দেখে নিলাম। দেখার পরে এখন আমি তাকে বলবো যে বসো। আচ্ছা, বসার পরে এখন হচ্ছে বাচ্চা ছোট থাকবে, সেক্ষেত্রে হয় কি যে আমরা স্প্যাচুলা দিয়েই প্লাম লাইনটা দেখতে পারি। প্লাম লাইনটা কীভাবে দেখবো, এর আগে তো আমরা শোল দিয়ে দেখেছি। যদি আমি শোল দিয়ে দেখতে চাই, সেটাও দেখতে পারি। যে তাকে দাঁড় করাবো, এবার দাঁড়াও, দাঁড়ানোর পরে তার যদি এই সেন্টার অফ দ্য প্যাটেলা বা টিবিয়াল টিউবারকল থেকে একটা করি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্পেসের মধ্য দিয়ে যাই, ঠিক আছে। এখানে যদি ধরি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্পেসের ওয়েব স্পেস বরাবরটা পড়ে, এটা দিয়ে দেখতে পারি। আর অনেক সময় আমাদের বাচ্চা আরও ছোট থাকে, আমরা কি করব, শুধুমাত্র একটা কাঠি টিবিয়াল টিউবারকল থেকে দিলে দেখবো যে ওর পায়ের এই বরাবর কোন বরাবরটা পড়তেছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েব স্পেস বরাবর পড়তেছে নাকি আরও ল্যাটারালি নাকি মিডিয়ালি, এভাবে করে আমরা দেখতে পারি। ওকে, এবার তাকে বসাবো। বসানোর পরে তাকে বলবো যে এখানে কোনো ব্যথা আছে কিনা। ধরতেছি এই জায়গায় সিউডোআর্থ্রোসিস আছে, ঠিক আছে, এই জায়গায়। তাহলে এখানে ব্যথা আছে কিনা জিজ্ঞেস করব। করার পরে আমরা টেম্পারেচার, টেন্ডারনেসটা দেখবো। এবার গার্ডটা দেখবো। গার্ডটা হচ্ছে অ্যাপারেন্ট। গার্ড একটু দেখে নিলাম, মাপ নিয়ে, হাত দিয়ে মাপ নিয়ে দেখে নিলাম। যদি আমাদের হাতে সময় থাকে তাহলে ফিতা দিয়ে দেখবো। গার্থের পরে আমরা গ্যালিয়েজি দেখবো। গ্যালিয়েজিটা নিচে আমরা সারফেসটা সমান করে নিয়েছি, আমরা নিয়ে বরাবর তাকাবো। যে গ্যালিয়েজি দেখে নিলাম। এখানে আমাদের অনেক কিছু ফিল করতে হবে এবং এখানে একটু সময় নিতে হবে। ফিল করব কি কি, যে এই জায়গায় গ্যাপটা কেমন। ওকে, এরপরে দেখে নিলাম। দেখার পরে এই জায়গার মুভমেন্ট হয় কিনা, মুভমেন্ট সাইড টু সাইড এবং অ্যান্টেরোপোস্টের মুভমেন্ট হয় কিনা, এবং এই জায়গার অ্যাঙ্গেলগুলো দেখে নেব। অ্যাঙ্গেলগুলো সরাসরি আপনি গনিওমিটার যদি বসাইতে পারেন, বাচ্চা যদি বড় হয় তাহলে গনিওমিটার দিয়ে দেখবেন। এইভাবে ল্যাটারাল বোয়িং, অ্যান্টেরোল্যাটারাল বা অ্যান্টেরোমিডিয়াল, এই বোয়িংটা বুঝতে পারবেন। তারপরে এই বরাবর আমরা বা ল্যাটারাল সাইডে যদি ফিবুলা বরাবর রাখি, তাহলে আমরা বুঝতে পারবো অ্যান্টেরোপোস্টেরিয়র বোয়িং আছে কিনা। আর বাচ্চা যদি ছোট হয়, একটা অ্যাজাম্পশন করে নিতে হবে এই দুইটা অ্যাঙ্গেলের মাধ্যমে, ঠিক আছে। দুইটা স্পেসুলা বসাবো এবং ল্যাটারাল সাইডে বা মিডিয়াল সাইডে দুইটা স্পেসুলা বসাবো। বসায় অ্যাঙ্গেলটা আমরা মিজার করে নেব। এই অ্যাঙ্গেল মিজারটা করা হয়ে গেলে এবার আমরা মোটামুটি এই জায়গার গ্যাপ ট্যাপ দেখা হয়ে গেছে, এই জায়গার মুভমেন্টও দেখা হয়ে গেছে। এরপরে আমরা তার পালসেশনটা দেখব। তারপরে তার সেন্সরিটা দেখব। এখানে কটন বের করব, কটনটা তার এই জায়গায় স্পর্শ করব, করে বলবো বুঝতে পারেন কিনা। এরপরে দুই জায়গায় স্পর্শ করব, সমান বোঝে কিনা বলবো, ঠিক আছে। সমান 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 সমান, এভাবে করে আমি সেন্সেশনটা দেখে নিলাম। সেন্সরি দেখার পরে এই জায়গায় আপনি তার এক্সটার্নাল টিবিয়াল টর্শনটাও দেখতে পারেন। এভাবে দুইটা আঙ্গুল দুই ম্যালুলাসে রেখে টিবিয়াল টর্শনটা দেখে নিলাম। নর্মাল সাইডেও দেখে নিয়েছি, এটাই আগে দেখতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে ওনার জয়েন্টগুলো দেখতে হবে, জয়েন্টের মুভমেন্টগুলো ঠিক আছে কিনা। অ্যাঙ্কেল জয়েন্ট, সাবটেলার জয়েন্ট এবং মিডটার্সাল জয়েন্ট,
অ্যাঙ্কেল জয়েন্ট, ডরসিফ্লেকশন প্লান্টার ফ্লেকশন, সাবটেলার জয়েন্ট ইনভার্সন ইভার্সন, আর মিডটার্সাল জয়েন্টের অ্যাডাকশন অ্যাবডাকশন। এইটা দেখার পরে বাচ্চার অন্যান্য আর কোনো অ্যানোমালি আছে কিনা সেটা দেখার জন্য তার আমরা জেনিটালি এক্সামিন করতে পারি, পাশাপাশি আমরা তার চেস্টটা অস্কালটেট করব। এরকম অনেক সময় অনেক কিছু পড়ে যাবে, পরীক্ষার হলেও পড়ে, এটা নিয়ে কখনো ঘাবড়াবেন না, এটা সমস্যা হয় না। এরপরে চেস্টটা অস্কালেট করব, ঠিক আছে। এরপরে আমরা তার ওরাল ক্যাভিটিটা দেখব কোনো অ্যানোমালি আছে কিনা। প্রথমে স্পাইনটা দেখে নিয়েছি, ওরাল ক্যাভিটিটা বলবো বড় হাঁ করেন, ওকে। এরপরে আমরা অন্যান্য জেনিটালিয়া বা অন্যান্য সব কিছু দেখতে চাইবো আর কোনো অ্যানোমালি আছে কিনা। এরপরে আমাদেরকে এখানে তার ক্যাফেওলেট স্পট আছে কিনা এটার জন্য শরীরে তাকে জিজ্ঞেস করতে হবে তোমার এখানে কোনো দাগ আছে কিনা, এবং আমাকে খুঁজতে হবে দাগটা। যদি কোনো একটা দাগ বলে সে দাগটা কত সেন্টিমিটার বা কত সেন্টিমিটার মাপ নিতে হবে। এটা হচ্ছে ক্যাফেওলেট স্পট, এই জায়গায় থাকতে পারে। আরেকটা হচ্ছে বেটন হাইপারলেক্সিটি স্কটটাও দেখা লাগবে। এটা হচ্ছে লিটল ফিঙ্গারের হাইপার এক্সটেনশন, তারপরে অ্যাডাকশন অফ দ্য থাম্ব টু দ্য ফোরাম ইন্টু দ্য ফোরাম, এটা লিটল ফিঙ্গারের এক্সটেনশন অ্যাডাকশন। তারপরে হাতে এভাবে ছড়াবে হাইপার এক্সটেনশন আর রিকারভেটাম। সব শেষে হচ্ছে স্পাইনটার ফ্লেক্সশনটা কেমন হয়, সামনের দিকে ঝুঁকবে, ঝুঁকে দেখাবে। এটার মাধ্যমে আমরা বেটন স্কোরটাও দেখব। দাঁড় করাবো, দাঁড় করায় তাকে আমরা কাপড় চোপড় ঠিক করে দেব। দেওয়ার পরে তাকে বলবো যে বাবু এই চকলেটটা রাখো, তুমি খাবা, দিয়ে ধন্যবাদ দেব। এইভাবে আমরা কনজেনিটাল সিডোয়াসোসিস অফ দ্য টিবিয়া অথবা সিপিটির এক্সামিনেশন করতে পারি।